আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার মুখের একটি সাধারণ বাক্যই আল্লাহকে অসন্তুষ্ট করতে পারে? নিচের কথাগুলোর মধ্যে কিছু যদি আপনার অভ্যাসে থাকে তাহলে আজই সতর্ক হন, কারণ এগুলো একজন মুসলিমের জন্য মোটেও হালকা বিষয় নয়। একজন মুসলিম হিসেবে আমাদের যেসব কথা কখনো বলা উচিত নয়: কারো চেহারা নিয়ে হাসাহাসি করা। আপনি আল্লাহর সৃষ্টিকেই উপহাস করছেন। সূরা আত-তিন ৯৫, ৪। বলা শেষ সময়ে এসে গেছে, কেয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহই জানেন। সূরা লুকমান ৩১, ৩৪। বলা আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহর রহমত সীমাহীন, কখনো নিরাশ হবেন না। সূরা আজ-জুমার ৩৯, ৫৩। বলা আল্লাহ আমাকে ঘৃণা করেন। আল্লাহ অত্যন্ত দয়ালু, তিনি বারবার সুযোগ দেন। সূরা আল বুরুজ ৮৫, ১৪। বলা এই খাবারটা খুব খারাপ, শুকরিয়া আদায় করুন, অনেকেই খাবার পায় না। সূরা ইব্রাহিম ১৪, ৭। বলা আমি সবচেয়ে খারাপ সৃষ্টি। আল্লাহ আপনাকে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, এটা কখনো ভুলবেন না। সূরা আত-তিন ৯৫, ৪। গালি ও অশ্লীল ভাষা ব্যবহার করা। ইসলাম আমাদেরকে শালীন ও সুন্দর ভাষায় কথা বলতে শেখায়। তিরমিজি ১৯৭৭। আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করা। শুধু আল্লাহ বলুন, অন্য কিছুর নামে নয়। বুখারী ২৬২৭। বলা তুমি জাহান্নামে যাবে। কারো পরিণতি নির্ধারণ করার অধিকার শুধু আল্লাহর। উপদেশ দিন, বিচার নয়। মুসলিম ২৬২১। বলা তোমার ক্ষতি হোক। খারাপ কামনা নয়, সবার জন্য ভালো কামনা করুন, বিচার আল্লাহর উপর ছেড়ে দিন। বুখারী ৬১০৫। কোনো মুসলিমকে কাফের বলা। ভুলভাবে কাউকে এভাবে বলা খুবই বিপজ্জনক। বুখারী ৬১০৫। বলা আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। যে আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন। সূরা আজ-জুমার ৩৯, ৫৩। আল্লাহ আমাদের জিহ্বাকে সেই সব কথা থেকে হেফাজত করুন যা তাঁকে অসন্তুষ্ট করে। আমিন।